বিএনপির কর্মীরা আন্দালিব রহমান পার্থর এলাকায় যদি জুতা ঝাড়ু মিছিল করে, আমার এলাকায় যদি আমাকে অবরুদ্ধ করে, রব ভাই এলাকায় তার সমাবেশ বন্ধ করে, আমরা চেষ্টা করেছি যে সব পক্ষের সাথে কিভাবে একটা সমন্বয় করে আমরা শেষ পর্যন্ত একটা কনক্লুশনে পৌঁছাতে পারি। তো ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনায় আমরা একমত হয়েছি যে যেহেতু অনেকে গণভোট চাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমার দলও গণভোটের পক্ষে, যেটা জাতীয় সংসদের এলইডি ভবনে আমরা ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনায় বলেছিলাম। তো সবাই একমত হয়েছে যে এটা তাহলে গণভোটের মাধ্যমে পাশ করা হবে। এখন ঐক্যমত্য কমিশন যদি এই আলাপ আলোচনাটা আরো 3 মাস আগে শেষ করতে পারত, 6 মাস আগে শেষ করতে পারত, তারা তখন একটা গণভোট করে শেষ করতে পারত। এখন সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনের মাঠে ক্যাম্পেইন কিংবা জনসংযোগ করে বেড়াচ্ছেন। আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে কিংবা জানুয়ারিতেও চাইলে সরকার ইলেকশন করতে পারে, কারণ ইলেকশনের জন্য প্রধান যে বিষয়টা আমাদের সামনে ছিল জুলাই সনদের বিষয়ে ঐক্যমত এবাদারি। অনেকে বিরোধী দল হতে দেন দরবার চালাচ্ছে যে আমাদেরকে স্বীকৃতি দেবেন তাহলে আমরা আছি। অনেকে 10টার জায়গায় 15টা সিট বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে, শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থ। ভাই যেটা বলেছেন সেই কথায় কথা মিলে আমরা বলতে চাই, সবচেয়ে সংস্কারের লড়াই বিএনপির 10 দফা থেকে 27 দফা, 27 দফা থেকে 31 দফা এবং 31 দফা থেকে এই জুলাই ঐক্যমতে বিএনপিকে অনেকগুলো দাবিতে একমত করানোর ক্ষেত্রে গণতন্ত্র মঞ্চ, আমার এবি পার্টির আমাদের ভূমিকা আছে। কারণ সবাই মিলে তো রাষ্ট্রটা গড়তে হবে, কোনো কিছু চাপিয়ে দিয়ে তো হবে না, অনেক করে খেতে হবে না। তো কাজে আজকে যে গণভোটের দাবিটা তোলা হচ্ছে, সহজ ভাষায় আপনারা একটু বুঝেন এবং বলেন, ডিসেম্বরে যদি তফসিল হয়, ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সময় বাকি আছে নির্বাচন।